বীরভূম জেলায় খুব কাছ থেকে অনেক প্রান্তিক মহিলাদের দেখেছেন, আদিবাসী মায়েদের দেখেছেন যারা টানা টানা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছেন এবং পাওয়ার ফলে আজ কিছুটা হলেও তাদের অগ্রগতি হয়েছে। কিন্তু মানসদা, এটা তাদের মধ্যেও একটা টেনশন ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে খুব নির্দিষ্টভাবে বিজেপি সরকার তো আমাকে আসলে টাকাটা দিতেই চায় না। কি বলবেন? না দেখো, প্রথমেই যে আতঙ্ক ছড়ানো হচ্ছে, আমি বলবো আতঙ্কের কোনো কারণ নেই। দ্বিতীয় আবেদন হচ্ছে যে 208টা সিটে বর্তমান যে সরকার আছে তাদের প্রতিনিধিরা জয়লাভ করেছে, যত দ্রুত সম্ভব তাদের যে কমিটি আছে, গ্রাম কমিটি আছে, মণ্ডল কমিটি আছে, তাদের উচিত হচ্ছে এই মহিলাদের পাশে গিয়ে তাদেরকে আশ্বস্ত করা যে এই ফর্মটা খুব সহজ এবং তাদের ফর্মটাকে ফিল আপ করে দেওয়া। 30-32 মিনিট লাগছে, কারণ মুখে 12 পাতার ফর্ম বলা হলেও 6 পাতা হচ্ছে টিক এবং হ্যাঁ না, 3 পাতা হচ্ছে সাধারণ মহিলাদের জন্য নয়, যাদের এসআইআরে নাম ওঠেনি তাদের জন্য, এবং 3 পাতা ফিল আপ করতে হবে। এবার এটা কেন করা হচ্ছে সেইটা যদি গ্রামের মহিলাদেরকে বোঝানো যায় তাহলে মনে হয় না এটা নিয়ে আর কোনো ক্ষোভ বিক্ষোভ থাকবে। কেন করা হচ্ছে? এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের কাছে মহিলাদের কোন মহিলার কি দরকার সঠিক কোনো ডাটা নেই। ধরা যাক আগামী কিছুদিনের মধ্যে বেশ কিছু কারখানা আসছে এখানে, কিন্তু আমাদের কাছে ডাটা নেই যে পশ্চিমবঙ্গে আমুল যে আসছে সেটা পুরোপুরি মহিলাদের, মানে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে স্কিল্ড মহিলার সংখ্যা কত, যাদের বয়স 18 থেকে 35। কেন ডেটাটা নেই? কেন নেই ডাটা? কারণ এর আগের সরকার সেই ডাটা কালেকশন করেনি। এই মুহূর্তে কোন কোন মহিলা 45 থেকে 60 যাদের হ্যান্ডিক্রাফটসের জন্য কেন্দ্র সরকারের যে প্রকল্প আছে সেগুলো তাদেরকে দিয়ে স্বনির্ভর করা যেতে পারে, সঠিক কোনো ডাটা নেই। আগেকার দিনে আমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলে একটি পদার্থ ছিল যেটি প্রায় বিলুপ্ত প্রায়, যেখানে ছিল যে কার কি এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং সে কোন বিষয়ে স্কিল্ড, তাকে সরকার কি চাকরি দিতে পারে তার কোনো ডাটা পশ্চিমবঙ্গ সরকারের কাছে নেই। সুতরাং এই মুহূর্তে এই ফর্মটা ফিল আপ করা শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডারের উদ্দেশ্য সাধন করবে সেটা নয়। আগামী দিনে কোন মহিলাকে কোন কাজে নিযুক্ত করা যায়, আগামী 3 বছরের মধ্যে তাকে কোন প্রজেক্টের সঙ্গে যুক্ত করা যায়, তাকে কোন চাকরিতে দেওয়া যায়, এই মুহূর্তে নার্সিং ট্রেনিং প্রাপ্ত কত মেয়ে বসে আছে, এই পুরোটা যদি সরকারের সামনে আসে তাহলে আগামী 3-4 বছরের মধ্যে কয়েক লক্ষ মহিলাকে নানা প্রকল্পে নানা কাজে যুক্ত করা যাবে। আমাদের কাজ হচ্ছে যত এনজিও আছে, দেবাশিস দা বলছিলেন শুধু সরকার নয়, যত প্রতিষ্ঠান আছে যারা সমাজ নিয়ে কাজ করেন, যারা পাড়ায় পাড়ায় কাজ করেন, তারা প্রত্যেকে গিয়ে মহিলাদের সেই যাতে সঠিকভাবে পূরণ হয় সহজ ফর্ম, সেই চেষ্টাটা যদি করেন তাহলে যে আতঙ্ক ছড়ানো হচ্ছে সেই আতঙ্কের বিষয়টা আর থাকবে না। বরঞ্চ সরকারের হাতে সেই তথ্য আসবে যখন সরকার ভাবতে পারবে যে 18 থেকে 35 বছর এত লক্ষ মহিলা আছে যাদের জন্য আমার এই প্রজেক্ট করা দরকার, তখন তারা হয়তো 3000-এর থেকে অনেক বেশি রোজগার করতে পারবে, যে আমি তো জানিই না যে পশ্চিমবঙ্গে কত মহিলার জন্য আমার কি করার দরকার। সুতরাং এটা অত্যন্ত জরুরি, আতঙ্কিত হবার কিছু নেই, আতঙ্কে কান দেওয়ারও কিছু নেই। 3 মাস সময় আছে, অত্যন্ত ধীরে সুস্থে ফর্মটা ফিল আপ করুন, তাতে আগামী দিনে আমাদের রাজ্যের মহিলারা অনেক বেশি এগিয়ে যাবে, অন্তত ব্যাঙ্গালোর মহারাষ্ট্র থেকে এগিয়ে যাবে, এটা আমাদের বিশ্বাস। ভরসা থাকুক সরকারের প্রতি। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।